কালজ্ঞ অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমান সকল সময়ের কথাই জানেন। সুতরাং দুষ্মন্তের সহিত শকুন্তলার বিবাহের কথা বনে থাকিয়াই তাহার জানিতে বাকি ছিল না। দুষ্মন্তের মতো ধার্মিক এবং গুণবান রাজা এই পৃথিবীর মধ্যে আর নাই। মুনির নিতান্ত ইচ্ছা ছিল ঠিক এমনি একটি লোকের সহিত শকুন্তলার বিবাহ হয়। সুতরাং এই বিবাহে তাহার এত আনন্দ হইল যে ঘরে ফিরিয়া ফলের বোঝাটি মাথা হইতে মাটিতে নামাইবার বিলম্বটুকুও তাহার সহ্য হইল না। বোঝা মাথায় করিয়াই তিনি শকুন্তলাকে ডাকিয়া বলিলেন, ও মা শকুন্তলা, মা, কি আনন্দের কথাই হইয়াছে। আমি সব জানিয়াছি মা। দুষ্মন্তের মতন এমন মহাশয় লোক তোমার স্বামী হওয়াতে আমি বড়ই সুখী হইয়াছি। আমি আশীর্বাদ করি যে তোমার পুত্র যেন সকল বীরের প্রধান আর এই সসাগরা পৃথিবীর রাজা হয়। মুনি যেমন বর দিলেন, শকুন্তলা তেমনি মহাবীর পুত্র হইল। 6 বৎসর বয়সের সময় সে সিংহ, বাঘ, শুয়োর, মহিষ আর হাতিকে আশ্রমের নিকটের কাছে বাঁধিয়া চাবুক মারিত। তাহা দেখিয়া আশ্রমের মুনিরা তাহার নাম রাখিলেন সর্বদমন, অর্থাৎ সকলকে যে দমন করিতে পারে। কিন্তু আশ্চর্যের কথা আর কি বলিব, 2 দিন পরে তোমাকে লইয়া যাইব বলিয়া দুষ্মন্ত গেলেন। তারপর এই 6 বৎসর চলিয়া গেল। খোকা এত বড় হইল, ইহার মধ্যে তিনি শকুন্তলার কোনো সংবাদই লইলেন না। দুষ্মন্ত যাইবার সময় যতদূর অবধি তাহাকে দেখা গিয়াছিল, শকুন্তলা কুটিরের কোণে দাঁড়াইয়া ততদূর পর্যন্ত তাহার পানে চাহিয়াছিলেন। তাহার পর হইতে প্রতিদিন সকালে সন্ধ্যায় আর সকল অবসর সময়ে সেইখানে দাঁড়াইয়া তিনি সেই পথের দিকে চাহিয়া থাকেন। প্রতিদিন তাহার মনে হয় আজ আমাকে নিতে আসিবে, কিন্তু হায়, প্রতিদিনই তিনি সন্ধ্যাকাল পর্যন্ত সেই পথে কাহাকেও আসিতে না দেখিয়া ছল ছল চোখে ঘরে ফিরেন। তাহার মনে এই চিন্তা ক্রমাগত হয় যে হায়, কেন এমন হইল। কিন্তু পাছে কেহ দুষ্মন্তের নিন্দা করে, এজন্য নিজের মনের কথা তিনি কাহাকেও বলেন না। আশ্রমের সকলেই হয়তো একথা ভাবিয়া আশ্চর্য হইতেন, আর হয়তো দুষ্মন্তের নিন্দাও করিতেন। কিন্তু কেন যে এমন হইয়াছিল, দুষ্মন্তের মতো ধার্মিক রাজা কেন যে তাহার রানীকে এমন আশ্চর্যভাবে ভুলিয়া গিয়াছিলেন, তাহা তাহাদের মধ্যে অল্প লোকেই জানিতেন। দুষ্মন্ত চলিয়ে যাওয়ার পরেই একদিন দুর্বাসা মুনি কর্ণের আশ্রমে আসেন। কর্ণ তখন ঘরে ছিলেন না। শকুন্তলা এক মনে দুষ্মন্তের কথা ভাবিতেছিলেন, তাই তিনিও দুর্বাসাকে দেখিতে পান নাই। ইহাতেই মুনি অপমান বোধ করিয়া শকুন্তলাকে শাপ দেন, যাহার কথা ভাবিয়া তুই আমাকে অমান্য করিলি, সেই দুষ্মন্ত তোকে ভুলিয়া যাইবে। এই জন্যই হস্তিনায় গিয়া দুষ্মন্তের আর শকুন্তলার কথা মনে ছিল না। শকুন্তলার ছেলেটি 6 বৎসরের হইয়াছে, আর ইহারই মধ্যে সে এমন অসাধারণ বীর হইয়া উঠিয়াছে যে ইহা দেখিয়া কর্ণ শকুন্তলাকে বলিলেন, মা, সর্বদমনের এখন যুবরাজ হওয়ার সময় হইয়াছে, অতএব তোমার আর এখানে থাকা উচিত নহে। তুমি শীঘ্র ইহাকে লইয়া হস্তিনায় চলিয়া যাও। এ কথায় শকুন্তলার মনে বড়ই আনন্দ হইল, আবার কেমন একটা ভয়ও হইল। তিনি তাড়াতাড়ি যাইবার আয়োজন করিতে লাগিলেন। তপস্বীর মেয়ের জিনিসপত্র অতি সামান্যই থাকে, সুতরাং তাহাদের যাত্রার আয়োজনও খুব অল্পই করিতে হয়। কেবল একটি জিনিস ছিল, যাহাকে শকুন্তলা অন্য সকল দ্রব্যের চেয়ে ভালোবাসিতেন আর যত্নে রাখিতেন। সে জিনিসটি একটি আংটি। বিবাহের সময় এই আংটিটি দুষ্মন্ত শকুন্তলার হাতে পরাইয়া দেন। সেই আংটিটি হাতে আছে কিনা তাহাই শকুন্তলা সকলের আগে দেখিলেন। তারপর আর অন্য কিছুর জন্য তাহার বেশি চিন্তা হইল না। এইটুকু আয়োজনে আর অধিক সময় লাগিল না। তারপর কর্ণের 2 জন শিষ্যকে লইয়া আর ছেলেটিকে কোলে করিয়া শকুন্তলা হস্তিনায় যাত্রা করিলেন। কর্ণের নিকট বিদায় লইবার সময় অবশ্য তাহার খুব কষ্ট হইল, কিন্তু দুষ্মন্তের আর ছেলেটির কথা ভাবিয়া তিনি তাহা সহিয়া রহিলেন। পথের কষ্টকে তিনি কষ্টই মনে করিলেন না। চলিতে চলিতে তিনি এত কথা ভাবিতেছিলেন যে পথে কি হইতেছিল তাহার দিকে তিনি মনই দিতে পারেন নাই। কেবল খোকা খুব উৎসাহের সহিত কোনো কথা বলিলে
তাহাই তিনি একটু শুনতে পাইয়া আনমনে তাহার উত্তর দিয়াছিলেন। এইরূপে তাহারা দুষ্মন্তের সভায় উপস্থিত হইলে কর্ণের শিষ্যগণ শকুন্তলাকে সেখানে রাখিয়া চলিয়া আসিলেন। কিন্তু হায়, রাজা শকুন্তলাকে দেখিয়া আনন্দিত হওয়া বা আদর করা দূরে থাকুক, তিনি তাহাকে চিনিতেই পারিলেন না। রাজার মুখের ভাব দেখিয়া মনে হইল যেন শকুন্তলাকে তিনি নিতান্ত অপরিচিত স্ত্রীলোক মনে করিয়াছেন, আর আশ্চর্য হইয়া ভাবিতেছেন, এই কিসের জন্য এমনভাবে আসিয়া আমার সামনে দাঁড়াইল। হায়, কি লজ্জা, কি কষ্ট! রাজা চিনিতে না পারায় শকুন্তলা নিজেই নিজের পরিচয় দিলেন। তাহা শুনিয়া রাজা আরও আশ্চর্য হইয়া বলিলেন, সে কি কথা? আমার তো তোমাকে কখনো দেখিয়াছি বলিয়াও মনে হয় না। তখন শকুন্তলার মনে হইল যেন সেই ঘরখানি ঘুরিতে আরম্ভ করিয়াছে, আর কোথা হইতে অন্ধকার আসিয়া সকল জিনিস ঢাকিয়া ফেলিতেছে। তারপর কি হইল তিনি কিছুই বুঝিতে পারিলেন না। এইভাবে খানিকক্ষণ কাটিয়া গেল। জ্ঞান হইলে শকুন্তলার সেই আংটির কথা মনে হইল। তিনি ভাবিলেন যে আংটি দেখিলে হয়তো সকল কথা রাজার মনে হইবে। কিন্তু হায়, হাতের দিকে চাহিয়া শকুন্তলা দেখিলেন আংটি নাই। আসিবার সময় একটি নদীতে নামিয়া হাত মুখ ধুইয়াছিলেন, তখন আংটিটি জলে পড়িয়া গিয়াছিল। তখন শকুন্তলা নিতান্ত দুঃখের সহিত রাজাকে বলিলেন, হায়, না জানি অন্য জন্মে আমি কি ভয়ানক পাপ করিয়াছিলাম। শিশুকালে মা আমাকে ফেলিয়া দিল, আবার এখন তুমি পতি হইয়াও আমাকে চিনিতে পারিলে না। আমার জন্য আমি ভাবি না, কারণ পিতার নিকট গেলেই আমি আশ্রয় পাইব, কিন্তু আমাদের পুত্রটিকে তুমি আদর না করিয়া বড়ই অন্যায় করিতে। ইহার উত্তরে দুষ্মন্ত বলিলেন, স্ত্রীলোকেরা বড় মিথ্যাবাদী, বোধহয় তুমিও মিথ্যা কথা কহিতেছ। তোমার কথায় কে বিশ্বাস করিবে? এ কথা শুনিয়া শকুন্তলা বলিলেন, তুমি যদি আমাকে অশ্রদ্ধা করো, তবে আমি নিজেই এখান হইতে চলিয়া যাইব, আর কখনো তোমার সহিত কথা কহিব না। কিন্তু হে দুষ্মন্ত, তুমি নিশ্চয় জানিও যে তোমার পরে আমাদিগের এই পুত্রই এই পৃথিবীর রাজা হইবে। এমন সময় স্বর্গ হইতে দেবতাগণ অতি গভীর স্বরে দুষ্মন্তকে ডাকিয়া বলিলেন, দুষ্মন্ত, শকুন্তলা তোমার রানী, এই বালক তোমার পুত্র। তুমি শকুন্তলাকে অপমান করিও না, তাহাকে আর তোমার পুত্রকে আদর করিয়া ঘরে লও। আমাদের কথায় এই বালকের ভরত নাম রাখো। তোমার পরে ইনি অতিশয় বিখ্যাত রাজা হইবেন। দেবতাদের কথা শুনিবা মাত্র দুষ্মন্তের সকল কথা মনে পড়িল। সভার লোক যে কি আশ্চর্য হইল তাহা কি বলিব, কিন্তু অল্পক্ষণের ভিতরেই তাহাদিওকে ইহার চেয়েও অধিক আশ্চর্য হইতে হইল। দেবতাদের কথা শুনিয়া সকলে আনন্দে কোলাহল করিতেছে, এমন সময় রাজার প্রহরীগণ এক জেলেকে বাঁধিয়া রাজসভায় উপস্থিত করিল। প্রহরীরা বলিল, এই জেলে রাজার আংটি চুরি করিয়া বাজারে বেচিতে গিয়াছিল। জেলে বেচারা হাত জোর করিয়া কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজ, আমি আংটি চুরি করি নাই, একটা মাছের পেটের ভিতরে পাইয়াছি। ও আংটি কাহার আমি তাহা জানি না। জেলের কথা শুনিয়া সকলে বলিল, তবে বল বেটা, তুই সেই মাছ কোথায় পাইয়াছিলি? জেলে বলিল, আমি শচীতীর্থের নিকটে জাল ফেলিয়া সেই মাছ ধরিয়াছিলাম। আংটি যে রাজার তাহাতে কোনো সন্দেহ নাই, কেননা রাজার নাম তাহাতে লেখা রহিয়াছে। যে উহা হাতে নেয় সেই বলে, তাই তো, এ যে মহারাজের আংটি, এ আংটি মাছের পেটের ভেতরে কি করিয়া গেল? তাহাতে রাজা আংটিটা দেখিবার জন্য হাতে লইলেন। সে আংটির দিকে তাকাইবা মাত্র তিনি আশ্চর্য হইয়া বলিলেন, এই আংটি আমি শকুন্তলার হাতে পরাইয়া দিয়াছিলাম। ইহার পর কাহারও আর কোনো কথাই বুঝিতে বাকি রহিল না। তখন যে কিরূপ সুখ আর আনন্দের ব্যাপার হইয়াছিল, তাহা কাগজে লেখার চেয়ে চুপ করিয়া বসা ভাবিতে অনেক মিষ্ট লাগে। শকুন্তলা যত কষ্ট পাইয়াছিলেন, দুষ্মন্তের আদরে তাহার সমস্ত ভুলিয়া গেলেন। সর্বদমন যুবরাজ হইলেন, আর তাহার সর্বদমনের বদলে ভরত নাম হইল। ইহার পরেও তিনি সিংহ আর বাঘ লইয়া খেলা করিতেন কিনা তাহা আমি শুনিতে পাই নাই, কিন্তু তিনি যে রাজাদিগের সকলকেই পরাজয় করিয়াছিলেন এ কথা মহাভারতে স্পষ্ট লেখা আছে। আমাদের এই দেশের নাম যে ভারতবর্ষ,
তাহা এই ভরত হইতেই হইয়াছে। এই গল্পে যে দুর্বাসার সাপ আর আংটির ঘটনার কথা আছে তাহা মহাভারতে নাই। কালিদাসের শকুন্তলায় এই সকল ঘটনা আছে।